একটা ভাতা দেওয়া বলে যে ভাতা ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র ঘোষণার ঘোষণা। যদি টাকা দিতে চাইতো এতদিন 2 মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া উচিত ছিল। আমাদের 2 মাস হয়ে গেল, স্যালারিটাও বন্ধ করে দিয়েছে। আমাদের কি অভিযোগ? আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে আমরা কেন আজ বঞ্চিত হব? পর্ষদ যে এমএ ফাইলিং করেছিল সেখানে সুস্পষ্টভাবে আমাদের সম্পর্কে বার্তা তুলে ধরা হয়নি, তাই আমরা এই এক্সটেনশনটা পাইনি। তাই জন্য আমাদেরকে সকলকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। ভাতা আমাদের একটা ইন্টারিমের কথা বলা হয়েছিল, যেহেতু টিচাররা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, মাইনে পাবেন, কিন্তু আমরা তো সেই 3 এপ্রিল 2025-এর পর আমাদের পুরো স্যালারি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের যে পরিবার চলছে না, এটা কি সরকার সেটা বুঝতে পারছে না? সরকার আমাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেবে বললো, সেই রিলিফের কোনো সেই রিলিফের বিষয়ে কোনো কিছু উত্তর নেই। ভাতা চাই না, আমরা কর্মস্থলে ফেরত যেতে চাই। রিলিফটা আসলে কোনো বিভাজন করে দেওয়া হচ্ছে না, রিলিফটা ফর অল করে দেওয়া হচ্ছে। এবার গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেও তো আছে যারা অযোগ্য, সেটা যদি একটু বলে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা থাকছি না, আমাদেরকে মুক্তি দিন, আমরা যাতে আগামী দিনে সুস্থভাবে স্বাভাবিকভাবে সমাজের সঙ্গে বসবাস করতে পারি এবং বিদ্যালয়ের সম্মানের সহিত যেতে পারি, তার ব্যবস্থা করুন। আমরা কোনো পরীক্ষা দেব না, আমরা যোগ্য শিক্ষাকর্মী, যোগ্যতার ভিত্তিতে 3-4টে ধাপ পেরিয়ে আমরা আজকে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি। অতএব উনি রিভিউ করুক বা উনি লিস্ট দিক, যেভাবেই হোক আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের যোগ্য সম্মানের সহিত স্কুলে ফিরিয়ে দিক। রাজপথে আবারও শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা শিক্ষাকর্মীরা আজকে রাজপথে এবং আজকে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তাদের অভিযানের কিন্তু ডাক দিয়েছে। বিকাশ ভবনে তারা ডেপুটেশন জমা দেবে এবং তার সেই ডেপুটেশনে তারা একাধিক তাদের যে দাবিগুলি তারা প্রথম থেকে তুলে ধরেছে, সেই দাবিও কিন্তু রয়েছে। যেখানে এই মুহূর্তে ভাতা কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু আদালতে কিন্তু এই যে ভাতা তাদেরকে দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল, সেই ভাতায় কিন্তু আবারও কিন্তু মামলা করে দেওয়া হয়েছে। এবার এই ভাতার ভবিষ্যৎ কি, তারা কি পেতে চলেছেন বা পাবেন? কারণ এখনো পর্যন্ত তাদের হাতে কিন্তু নির্দেশ দেওয়ার পরে কখনো কোনো ভাতা কিন্তু এখনো আসেনি। কি বলছেন তারা তাদের আজকের এই অভিযানে কি কেন্দ্র করে, তাদের কি বক্তব্য, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। দাবি রাখছি মূলত সরকার আমাদের সঙ্গে বারবার যে প্রতারণা করছে তার বিরুদ্ধে যাতে সুষ্ঠু কিছু ফল আসে, তাই আমরা এই দাবি রাখছি। প্রথমত আমাদের একটা ভাতা দেওয়া বলে যে ভাতা ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র ঘোষণার ঘোষণা। যদি টাকা দিতে চাইতো এতদিন 2 মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া উচিত ছিল। 7 বছর আমরা চাকরি করেছি, সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস ওনাদের কাছে আছে। উনি চান যাতে কেস হয়ে যায়, এই জন্য উনি অযোগ্যতারও একসঙ্গে গুলানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, ওটাই, উনি তো ওটাই অপেক্ষায় আছে। নয়তো 2 মাসের মধ্যে টাকা ঢুকে না, এটা হয় কখনো অ্যাকাউন্টে? এখন অনলাইনে অ্যাকাউন্টে 5 মিনিট লাগে টাকা ঢুকতে, 2 মাস হয়ে গেলে এখনও টাকা ঢুকে না। এটা কোনো কারণ হলো? সবাই বুঝবে উনি কেসের অপেক্ষা করছেন যাতে টাকাটা দিতে না হয়, এটাই মেন উদ্দেশ্য না। আমরা দাবি রাখবো প্রথমত সুপ্রিম কোর্ট যেহেতু আলাদা করেনি টিচিং নন টিচিং, শুধুমাত্র এমএ ফাইল একটু সুবিধা দিয়েছে, তাহলে নোটিফিকেশন তো একসঙ্গে আমাদের বেরোনোর কথা ছিল। আমাদের ক্ষেত্রে কেন বারবার এত বঞ্চনা? কেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলে দিচ্ছে নন টিচিংদের তো সবাই টেন্টেড, এরকম টাইপের ওনার যে চিন্তাভাবনা, এরকম টাইপের যে উনি কথা বলেছেন, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। সুপ্রিম কোর্টে তো স্পষ্ট এসএসসি সাবমিশন করেছে কত পার্সেন্ট যোগ্য, কত পার্সেন্ট নন টিচিংদের অযোগ্য, তাহলে উনি কেন বারবার গুলিয়ে দিচ্ছেন? এটা আমরা মেনলি বলতে চাই। হ্যাঁ, ভাতার জন্য মামলা হয়েছে, সেটা আমরাও দেখেছি। 9 তারিখে সম্ভবত সেটা শুনানিও আছে, কিন্তু আমরা চাইছি না, ভাতা চাই না, আমরা কর্মস্থলে ফেরত যেতে চাই। আমরা আমাদের কাজের বিনিময়ে আমরা বেতন নিতে চাই, আমরা স্যালারি নিতে চাই। আমাদের 2 মাস হয়ে গেল, স্যালারিটাও বন্ধ করে দিয়েছে। আমাদের কি অভিযোগ? আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে আমরা কেন আজ বঞ্চিত হব? অন্যের অপরাধের দায় আমরা কেন নেব? আজকে অন্যায় করেছে সরকার, এখনো পর্যন্ত প্রকাশ করেনি, এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা দেয়নি। নিশ্চয়ই সেটাই করছে, সরকার জানছে তার পিঠ বাঁচাতে হবে, তার জন্য সে যোগ্য অযোগ্য তালিকাটাই দিচ্ছে না। সেটা দিলে তো আজকে আমাদের এই অবস্থাটা হতো না। অবশ্যই জেনেই করেছেন ওটা, উনি না জেনে এটা করেনি। উনি আমাদেরকে অযোগ্যদের সঙ্গে গুলিয়ে দেওয়ার জন্যই এটা করেছেন, যাতে মামলাটা হবে, তার বিনিময়ে বলতে পারবেন হ্যাঁ স্টে পড়ে গেছে, তোমাদেরকে আমি ভাতা দিতে পারলাম না। আমি চেয়েছিলাম তোমাদের জন্য কিছু করতে, কিন্তু সেটা সম্ভব হলো না শুধুমাত্র এই কেসের জন্য। সেই অজুহাতেই উনি এটা করেছেন। মামলা করার মতো সুযোগ দিচ্ছেন তো তিনি, মামলা করার সুযোগ দেওয়া হয়। একটা নোটিফিকেশন বের হলে দ্বিতীয়বার না দেওয়া পর্যন্ত সেটাকে আর
মানুষকে বুঝতে পারে না যে কি জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা এই সরকারেরই গাফিলতি, তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে আমাদেরকে আজকে সমস্যায় ফেলার জন্য। আমরা আশাবাদী, সেই আশাতেই আমরা এসেছি। আমাদের যোগ্যদের জন্য সরকার কোনো সঠিক সিদ্ধান্ত নেবে, আমরা যাতে স্কুলে ফেরত যেতে চাই তার জন্য একটা ক্লারিফিকেশনও আমাদেরকে দেবে, সেই আশায় আমরা আজ এসেছি। হচ্ছে আমার যেটাতে দাবি হচ্ছে যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা বা নির্দেশিকা, এইটাই হচ্ছে আমাদের দাবি। কারণ সকলে এখন নিজের গা থেকে তার দায়ভার মুক্ত হতে চাইছেন এবং বলছে আমরা সুপ্রিম কোর্টের রায়কে মানছি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে যখন আপনি মানবেন তখন সেটা ওয়ার্ড টু ওয়ার্ড মানা উচিত। সেটা কখনোই একটা অংশকে আপনারা মানবেন, একটা অংশকে মানবেন না, এটা হওয়া উচিত না। সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে অযোগ্যদের হচ্ছে চাকরি থেকে বাতিল করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা লিস্ট প্রকাশ করছেন না। যে লিস্টটা আমাদেরকে পরবর্তী আইনি পদক্ষেপে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারতো, সেটা আপনারা করছেন না। তাহলে সেটাও তো সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে, তাহলে সেটা করছেন না কেন? যেখানে বলা হলো যে আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি থেকে স্কুলে ফিরতে পারিনি, তার সকলে মিলে তাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তার দায়ভারটাও তো সরকারের। মধ্যশিক্ষা পর্ষদ যে MA ফাইলিং করেছিল সেখানে সুস্পষ্টভাবে আমাদের সম্পর্কে বার্তা তুলে ধরা হয়নি, তাই আমরা এই এক্সটেনশনটা পাইনি। তাই জন্য আমাদেরকে সকলকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না, যোগ্যরা কিন্তু যোগ্যই, তাদের সম্পর্কে সুস্পষ্ট বার্তা দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং যে ভাতা দেওয়ার কথা ওনারা বললেন, সেটা কিন্তু যোগ্যরা কিন্তু অনশনের মাধ্যমেই কিন্তু সেই ভাতাটাকে আদায় করে এনেছিল, সেই ভাতাটাকেও কালিমালিপ্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে টাকা ফেরত দিতে হবে, সেখানে সকলকে ভাতা দেওয়ায় এই ভাতার নোটিফিকেশনটাও কালিমালিপ্ত হয়েছে এবং তারপরে কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। এখন ভাতাটা পাওয়া যাবে কি না, মামলাটা কি কোথাও কি এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেওয়া হয়েছিল যে এইভাবে সিদ্ধান্ত করলে মামলা হবে তারপরে আটকে যাবে ভাতা দেওয়াটা? সেটা তো ওনারাই বলতে পারবেন যে কীভাবে চিন্তা ভাবনা করে করবে। কিন্তু আমরা যে সমস্ত আইনি বিভাগের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু একমত পোষণ করেছেন যে ওনারা কিন্তু নোটিফিকেশনটা এইভাবেই করেছেন যাতে ভাতাটা না দিতে হয়, তার জন্যই কিন্তু এটা করেছেন যে এই নোটিফিকেশনটা এইভাবে করলে এটা আটকে যাবে, এটাই কিন্তু করেছেন। এই মুহূর্তে মানে যে ডেপুটেশন জমা দিয়েছেন তারপরে কি দেখুন, আমরা ডেপুটেশনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমরা চাইছি ওনারা কোনো সুস্পষ্ট বার্তা আমাদেরকে দিক, কারণ আমরা জানি যারা অপরাধ করে তাদের শাস্তি হয়। বিনা অপরাধে আমাদেরকে আবার 7 বছর পরে এই মানসিক কন্ডিশনে কেন পরীক্ষার কথা বলা হচ্ছে? আমরা কোনোভাবে পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করব না। যারা এই অপরাধ করেছে সেই অপরাধের দায়ভার তাদেরকে নিতে হবে এবং যোগ্যদেরকে সম্মানের সহিত তার স্কুলকে ফেরানোর ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের মেন এখানে ডিপুটেশন দেওয়া আছে বিকাশ ভবনে। আমাদের মেন দাবি হচ্ছে আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমাদের কোথাও কোনো আমাদের দুর্নীতি প্রমাণ নেই, যোগ্যতা হওয়া সত্ত্বেও আমাদের কেন বেতন হচ্ছে না? মমতা ব্যানার্জি একটা ভাতা ঘোষণা করেছিলেন, সেটাও আজ পর্যন্ত দেয়নি। এবং কেন দেয়নি সেখানে যোগ্য আলাদা না করে তিনি দেবেন না বলেই সেটা ঘোষণা করেছিলেন। যেহেতু উনি কোনো লিস্ট না দিয়ে ঘোষণা করেছেন, অযোগ্যদেরও তিনি দেবেন, এটা উনি দেবেন না। আমাদের মূল দাবি হচ্ছে আমরা কোনো পরীক্ষা দেব না, আমরা যোগ্য শিক্ষাকর্মী, যোগ্যতার ভিত্তিতে 3-4টে ধাপ পেরিয়ে আমরা আজকে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি। অতএব উনি রিভিউ করুক বা উনি লিস্ট দিক, যেভাবেই হোক আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের যোগ্য সম্মানের সহিত স্কুলে ফিরিয়ে দিক, এই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন জমা দেবো বিকাশ ভবনে। আজকে ডেপুটেশনের পরে কি কোনো সুরা হবে? বারংবার আপনারা করে নামছে। দেখুন, এটা আমরা এর আগেও অনেকবার ডেপুটেশন জমা দিয়েছি এবং শিক্ষামন্ত্রীর সাথেও মিটিং করেছি আমরা, এবং শিক্ষা সচিবের সাথেও মিটিং করেছি, এমনকি মমতা ব্যানার্জির সাথেও আমরা মিটিং করেছি সল্টলেকে গিয়ে, কিন্তু তাতে আমাদের কোনো সুরাহা হয়নি। উনি শুধু আমাদের একটাই ভাওতা দিয়ে রাখছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, যোগ্যদের চাকরি যাবে না। কিন্তু আমরা বর্তমানে যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের চাকরিটা নেই। উনি কোন মুখে বলছেন যে কারো চাকরি যাবে না? তাই ওনাদের কাছে আমার একটাই দাবি, আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা আছেন তাদের আজ পর্যন্ত কোথাও কোনো অযোগ্যতা প্রমাণিত তিনি করতে পারেননি, যারা যোগ্য হিসেবে আছেন। তাই যোগ্যতার ভিত্তিতে আমাদের পাওয়া চাকরিটা আমাদের জন্য যোগ্যতার ভিত্তিতে স্কুলে ফিরিয়ে দেয়, এই দাবিটাই আমাদের মূল। আমাদের তো দাবি একটাই, আমরা পুনরায় স্কুলে সসম্মানে ফিরতে চাই। আমাদের যাতে পুরনো যে চাকরি আমাদের চলে গিয়েছে সেই চাকরি আমরা যেন ফেরত পাই, এটাই আমাদের দাবি। ভাতা আমাদের একটা ইন্টারিমের কথা বলা হয়েছিল,
হয়েছিল যেহেতু টিচাররা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, মাইনে পাবেন, কিন্তু আমরা তো সেই 3 এপ্রিল 2025-এর পর আমাদের পুরো স্যালারি বন্ধ হয়ে গিয়েছে, আমরা স্কুলেও যেতে পারি না। তা সরকার থেকে একটা ইন্টারিমের একটা অ্যানাউন্স করা হয়েছিল, ইন্টারিম রিলিফ, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ইন্টারিম সাপোর্ট আমাদের হাতে এসে পৌঁছয়নি। আমরা সমস্ত ডকুমেন্টস যেভাবে আমাদের বলা হয়েছিল ফিল আপ করে আমরা যেখানে জমা করতে বলা হয়েছে সব জায়গায় জমা করা হয়েছে, কিন্তু রিলিফ আমরা এখন পর্যন্ত পাইনি। কিন্তু মানে আমি যেটা বলছি যে আপনারা রিলিফ তো পাননি, অন্যথায় আবার ভাতাতে মামলা হয়ে যাওয়ার আশা আছে। এবার সেটা নিয়ে একটা প্রশ্ন হয়ে গিয়েছে, মানে রিলিফটা আসলে কোনো বিভাজন করে দেওয়া হচ্ছে না, রিলিফটা ফর অল করে দেওয়া হয়েছে। এবার গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেও তো আছে যারা অযোগ্য, সেইটা যদি একটু বলে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। এবার ভাতাটা নিয়ে তো কেস হবে, কারণ অবভিয়াসলি যারা অযোগ্য তারাও যোগ্য অযোগ্য বোধ, সবাইকে যদি রিলিফ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো একটা কোর্ট কেস তো উঠবেই কোর্টে। ইচ্ছাকৃতভাবে এই নোটিফিকেশন দেওয়া হয়েছিল, গ্রুপ ইচ্ছাকৃতভাবে অযোগ্যকে একসঙ্গে করে যাতে না, এরকম তো কোনো নোটিফিকেশন তো দেওয়া হয়নি। না না, যে ভাতা হয়েছিল হ্যাঁ অযোগ্যকে একসঙ্গে করে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো হতেই পারে, সেটাই মনে হচ্ছে এখন যে হয়তো ভাতাটা না দেওয়ারই জন্যই যোগ্য অযোগ্য সবাইকেই একটা অ্যানাউন্স করা হলো যে সবাই পাবে, যাতে যোগ্যরা আসলে ভাতাটা না পায়। মূল দাবি আমরা তো এর আগেও বলেছি মিডিয়ার মাধ্যমে যে যোগ্য শিক্ষাকর্মীদের ওপর যেভাবে বঞ্চনা করা হচ্ছে দিনের পর দিন, আজকের আমরা 2 মাস ধরে আমরা কোনো বেতন পাইনি। এই মতো অবস্থায় আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে আছে। এমনকি গতকাল শুনলাম একটা ছেলে, সে আমাদের শিক্ষাকর্মী, গ্রুপ সিতে চাকরি করে, সে চা দোকানে কাজ করছে, যেখানে যোগ্য হয়েও সে বঞ্চিত হয়েছে। আজকের যোগ্য ছেলে মেয়েদের ওপর যে বঞ্চনা করা হয়েছে, দীর্ঘ 2 মাস ধরে আমরা কোনো স্যালারি পাইনি। এই মুহূর্ত অবস্থায় আমাদের যে পরিবার চলছে না, এটা কি সরকার সেটা বুঝতে পারছে না? সরকার আমাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেবে বললো, সেই রিলিফের সেই রিলিফের বিষয়ে কোনো কিছু উত্তর নেই। শুধু বারবার ধরে কাগজ নেওয়া হচ্ছে, আমাদেরকে হ্যারাস করা হচ্ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত ইন্টারিম রিলিফও পাইনি। এবং ঘুরে আমাদের যে ছেলেমেয়েরা একে কম স্যালারি পেত, তার উপরে আমাদের চাকরিটা চলে গেছে। কার কারণে? না, এই কমিশন এবং পর্ষদের জন্য। সেই দায় সরকার ঝেড়ে ফেলতে চাইছে, দিয়ে আমাদেরকে বলির পাঁঠা করে আমাদের পরীক্ষার ব্যবস্থা করতে চাইছে, কিন্তু আমরা এই পরীক্ষার ব্যবস্থার সঙ্গে থাকছি না। আমরা এটা আর্থহীন ভাষায় বলতে চাই, আমরা যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছি, আমাদের মূলত আজকে শিক্ষাকর্মীদের আন্দোলন, যে যোগ্য শিক্ষাকর্মীদেরকে আপনারা পুনর্পদে বহাল করুন, যোগ্য অযোগ্য থেকে পৃথকীকরণ করে যোগ্যদের লিস্ট আপনি সুপ্রিম কোর্টে জমা করুন এবং আমাদের চাকরি নিশ্চিত করুন। আমরা কোনো পরীক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা থাকছি না, আমাদেরকে মুক্তি দিন, আমরা যাতে আগামী দিনে সুস্থভাবে স্বাভাবিকভাবে সমাজের সঙ্গে বসবাস করতে পারি এবং বিদ্যালয়ের সম্মানের সহিত যেতে পারি, তার ব্যবস্থা করুন। দেখুন, বাস্তবিক আমরা দাবি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যোগ্য ছেলে মেয়েদের, যোগ্য শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হোক, কিন্তু এখানে গুলিয়ে দেওয়া হয়েছে। এখানে যারা অযোগ্য, যারা সাদা খাতা জমা করেছে, যারা র্যাঙ্ক জাম করেছে, যারা কোনো পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছে। সত্যি এটা অনভিপ্রেত, এটা আমরা জানতাম, এটা পরিকল্পিত করে যাতে আমাদের উপরে আমাদেরকে জাস্ট একটা ললিপপ দিয়ে যাতে এটা বন্ধ করে দেওয়া, তার জন্য করেছে। যদি প্রকৃত যোগ্য ছেলে মেয়েদেরকে দেওয়া হতো তাহলে কিন্তু আজকের কিন্তু এইটা নিয়ে কোনো কেস হতো না। এটা তো বলবো কমিশন এবং এদেরই ব্যর্থতা, কারণ এই ব্যর্থতা তো আমাদের নয়। আমাদের পরীক্ষা দেওয়ার দায়িত্ব ছিল, পরীক্ষা দিয়েছি, কিন্তু যারা এই দুর্নীতি করেছে, সেখানে সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট সেটা তাদেরকে রিলিফ দিয়ে দিয়েছে যারা দুর্নীতি করেছে, আর ঘুরে যারা দুর্নীতি করেনি তাদের ওপর একটা অমানবিক রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়কে আমরা মানছি না। আমাদেরকে প্রকৃতভাবে কমপ্লিট জাস্টিস, জহর সরকার যেটা বলেছিল 142 রুল জারি করে কমপ্লিট জাস্টিস দিয়ে আমাদেরকে মুক্তি দেওয়া হোক যোগ্য শিক্ষাকর্মীদেরকে, নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন আমাদের চলবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।